আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলা টিউটোরিয়াল 6 এর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ নজরুল ইসলাম। তো বন্ধুরা, আজ আমি আলোচনা করব বাংলা ভাষার প্রযুক্তি নিয়ে। তো বন্ধুরা, দুটো প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, আমি যখন ইন্টারনেট অথবা ফেসবুক ব্রাউজ করি তখন ফন্টগুলো এলোমেলো আসে, আমার করণীয় কি? তো বন্ধুরা, দেখুন যে ফন্টগুলো কিরকম এলোমেলো আসছে। আমরা ফেসবুকে দেখি দেখুন ফন্টগুলো কিরকম এলোমেলো আসছে। তো বন্ধুরা, এই সমস্যার সমাধান করতে আপনারা যারা উইন্ডোজ এক্সপি ব্যবহার করেন তাদেরকে ছোট্ট একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে, তার নাম হচ্ছে অ্যাব্রো কিবোর্ড। তো বন্ধুরা, অ্যাব্রো কিবোর্ড ইনস্টল করার পর আপনার পিসিটা রিস্টার্ট করে নেবেন, তাহলে ডেস্কটপে এই ধরনের একটা আইকন চলে আসবে। তো এই ধরনের একটা প্রোগ্রাম চালু হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা যে ইন্টারনেট ব্রাউজার ব্যবহার করেন সেই ব্রাউজারটি ওপেন করবেন। আমি গুগল ক্রোম ওপেন করতেছি। গুগল ক্রোম ওপেন করার পর দিতে হবে আপনাকে এই যে এখানে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করতেছি। এখান থেকে দিতে হবে সেটিং এ। এখান থেকে দিতে হবে সেটিং এ। সেটিং থেকে অ্যাডভান্স সেটিং, অ্যাডভান্স সেটিং থেকে আপনাকে দিতে হবে ওয়েব কন্টেন্ট থেকে কাস্টমাইজ ফন্ট। কাস্টমাইজ ফন্টে ক্লিক করলে এই ধরনের একটা উইন্ডো চলে আসবে। এখান থেকে এখানে 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 4 জায়গায় আপনাকে ফন্টটি চেঞ্জ করে দিতে হবে। স্ট্যান্ডার্ড ফন্ট আপনাকে দিতে হবে শিয়াম রূপালী। শিয়াম রূপালী, আবার সেরিস ফন্ট। সেরিস ফন্ট আপনি শিয়াম রূপালী করে দেবেন। শিয়াম রূপালী, আবার এখানেও শিয়াম রূপালী করে দেবেন। শিয়াম রূপালী ফিক্সড উইথ ফন্ট, এখানেও শিয়াম রূপালী করে দেবেন। দেওয়ার পর ডানে ক্লিক করবেন। করার পর পেজটা রিফ্রেশ দেওয়ার আগেই হয়ে গেছে। দেখুন ফন্টগুলো এখন ক্লিয়ার হয়ে গেছে। আমরা আমাদের পেজে দেখি এরকম ফন্টগুলো কিরকম ক্লিয়ার হয়ে গেছে। তো বন্ধুরা, যাদের ইন্টারনেট ব্রাউজারের ফন্ট এলোমেলো আসবে এইভাবে সমাধান করবেন। তো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি যখন ডাটা এন্ট্রি করি অনেক রাইটিং করতে হয়, ভুল চেক করার সময় থাকে না। তো ভুল চেক করার কোনো উপায় আছে? হ্যাঁ বন্ধুরা, ভুল চেক করার উপায় আছে। আমি এটাকে ভুল করে দিচ্ছি। হ্যাঁ, ডাটা এন্ট্রি করার সময় আপনার এন্ট্রিকৃত ডাটা ভুল আছে কিনা এটা চেক করার জন্য ওই একই সফটওয়্যার ব্যবহার করতে হবে। ছোট্ট একটা সফটওয়্যার, তার নাম হচ্ছে অ্যাব্রো কিবোর্ড। তো বন্ধুরা, অ্যাব্রো কিবোর্ড সফটওয়্যারটি ইনস্টল করার পর আপনার পিসিটি রিস্টার্ট করে নেবেন, তাহলে এই ধরনের একটা
প্রোগ্রাম আপনার উইন্ডোজে চলে আসবে। তো আপনার রাইটিংকৃত ডাটাগুলিকে আপনি কপি করে নেবেন। আমি এটাকে ইন্টারনেট কেটে দিচ্ছি, আবার এটাকে কেটে দিচ্ছি, এটাকেও কেটে দিচ্ছি। দেওয়ার পর দেখুন যে কিভাবে আমি ভুলগুলো চেক করি। কাট করে দিচ্ছি। তো বন্ধুরা, অ্যাডভোকেট সফটওয়্যারটি ইনস্টল করে আপনার পিসি রিস্টার্ট করার পর এই ধরনের একটা ডেস্কটপ আইকন চলে আসবে। এই আইকন থেকে এই সেটিং এ ক্লিক করবেন। সেটিং থেকে স্পেলিং চেক এই ধরনের একটা উইন্ডো চলে আসবে আপনার ডেস্কটপে। আপনার রাইটিংকৃত ডাটাগুলি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর কিবোর্ড থেকে কিবোর্ড থেকে F7 নামে বাটনটি একবার প্রেস করুন, অথবা মাউস বাটন দিয়ে অথবা এখানে ক্লিক করুন। স্পেলিং চেক নাওয়ে ক্লিক করুন। দেখুন আমার এই ইন্টারনেট আমি টি কেটে দিয়েছিলাম, যার কারণে এখানে দেখাচ্ছে যে ভুল। তো এখন আমি এখান থেকে সঠিকটা বের করে নিব, যে ইন্টারনেট এটা সঠিক। তারপরে ফেসবুক নামের কোনো বাংলা শব্দ নাই, তার কারণে ভুল দেখাচ্ছে। তো আমি এটাকে ইগনোর ওয়ান করে দিচ্ছি। তো এটা অনে নামের কোনো শব্দ নাই, যার কারণে এটাকেও ভুল দেখাচ্ছে। এটা হবে অনেক। আমি এখান থেকে নিচ্ছি অনেক, চেঞ্জ ওয়ান। বন্ধুরা, স্পেলিং চেক কমপ্লিট। তো বন্ধুরা, আপনারা যারা অনেক রাইটিং করেন তারা এইভাবেই ভুলগুলো চেক করে নেবেন অ্যাডভোকেট সফটওয়্যারের মাধ্যমে। তো বন্ধুরা, আমার ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার ভিডিওটি দিয়ে যদি আপনার কোনো উপকার হয়ে থাকে, আপনার বন্ধুদেরকে শেয়ারের মাধ্যমে জানিয়ে দিবেন। তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।